এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার তিনি গতকাল রাতেই এসে সভাস্থল পরিদর্শন করেছেন এবং আজ সকাল থেকে তিনি একেবারে যেখানে প্রধানমন্ত্রী আসবেন সেখানে পৌঁছে যাবেন নেহরু স্টেডিয়ামে। তার আগে তিনি তার যে জায়গায় সেখান থেকে তিনি বেরোচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী আসবেন। এই যে মোড়, ঠিক মোড়ে ঢোকার মুখে একটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা ব্যানার লাগানো হয়েছে যেখানে প্রধানমন্ত্রীর মাথাটা নিচু, তার সঙ্গে লেখা হয়েছে রাষ্ট্রায়ত্ত শিল্প দুর্গাপুর থেকে কোথায় গেল জবাব দাও। দেখুন, তৃণমূল কংগ্রেসের মতো পার্টি তারাই এই ধরনের নোংরা রাজনীতি করতে পারে, যারা আলিপুর জেলকে বিক্রি করে দিতে পারে। তারা প্রশ্ন করছে রাষ্ট্রায়ত্ত সংস্থা কোথায় গেল। দুর্গাপুরের এই হালটা কার জন্য হয়েছে? বামপন্থীদের জন্য হয়েছে এবং বামপন্থীদের পরবর্তী সময় তাদের সুযোগ্য ছাত্র তৃণমূল কংগ্রেসের জন্য হয়েছে। আমি কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে আমি দুর্গাপুরের মানুষ সহ এই পুরো রাঢ়বঙ্গের মানুষকে আমি আশ্বস্ত করছি যে বিজেপির সরকার 26-এ যদি আসে, দুর্গাপুর শিল্পাঞ্চলের সোনালি দিন আবার ফিরে আসবে, সেই গ্যারান্টি আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে দিচ্ছি। প্রধানমন্ত্রীর বক্তৃতাতেও সেই বিষয়টি কি উঠে আসবে? দেখুন, প্রধানমন্ত্রীর বক্তৃতা তো আমি ফোরকাস্ট করতে পারি না, সম্ভব নয়। মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত বিষয় সম্পর্কেই ওয়াকিবহাল। দুর্গাপুর নিয়ে অবশ্যই কিছু না কিছু কথা তার থাকবে এবং বিশেষত দুর্গাপুরকে যারা শেষ করছে, একটা সিম্পল একটা উদাহরণ ধরুন না কেন, এই যে নেহরু স্টেডিয়ামে খেলা হচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী সভা হচ্ছে, সেই নেহরু স্টেডিয়াম সেলে স্টেডিয়াম। আপনি খোঁজ নিন তো লোকাল মানুষের কাছে যে এখন কারা সেই স্টেডিয়ামটা দখল করে থাকে। তৃণমূলের লোকেরা দখল করে থাকে। তৃণমূলের লোকেরা সেখানে তাদের মৌরুষি পাট্টা চালায়। এই স্টেডিয়ামে কপিল দেব, সচিন তেন্ডুলকর পর্যন্ত এসে একসময় খেলে গেছেন, দেখে গেছেন। তারা এই বাজে অবস্থা কেন? কে করেছে? তৃণমূল কংগ্রেস যত ঢুকবে তত এরকম হবে। তৃণমূল কংগ্রেস যেখানে ঢুকবে, কলেজ, শিক্ষা ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়, অর্থনীতি, সব কিছুতেই রাজ্যকে পেছনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এমন একটি ইঞ্জিন যেটা নেগেটিভ রান করে, পেছন দিকে যায়। আপনি হিটকো নিয়ে আজকে একটা পোস্ট করেছেন, হিট কনসেপ্টুয়ালাইজ ফান্ড নিয়ে। দেখুন, হিটকোর যে প্রোগ্রাম মাননীয় মুখ্যমন্ত্রী একা একা উদ্বোধন করছেন, সেই ফান্ডে কেন্দ্র সরকারের কতটা অবদান আছে। 7 কোটি, রাজ্য সরকার 13 কোটি দিচ্ছে, কেন্দ্র সরকার কিন্তু 7 কোটি দিচ্ছে, কিন্তু কেন্দ্রের কোথাও নাম নেই। যদি অর্ধেক নামও থাকে তো অর্ধেক নামটা তো থাকা উচিত কেন্দ্র সরকারের। 250 কোটি টাকা কেন্দ্র স্মার্ট সিটি প্রকল্পে পশ্চিমবঙ্গকে দিয়েছে, কেন্দ্রের কোনো নামই নেই। হয় এই অথচ আপনারা বলেন ফেডারেল স্ট্রাকচারে কি শুধু কেন্দ্র রাজ্য স্বার্থ দেখবে বা রাজ্যের অংশ দেখবে? রাজ্য কেন্দ্রের অংশ দেখবে না। রাজ্য কি কেন্দ্রের টাকা যে পাচ্ছে সেই টাকার জন্য কেন্দ্রকে তার কেন্দ্রের নাম, প্রধানমন্ত্রীর নাম, মাননীয় আমার কাছে তো খবর যে আমাদের যে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট মিনিস্ট্রি, সেই মিনিস্ট্রির তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে পশ্চিমবঙ্গ সরকারকে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী দুজনের উপস্থিতিতে এই অনুষ্ঠান হবে। মুখ্যমন্ত্রী তো ডিনাই করেছেন, বলছেন না প্রধানমন্ত্রীকে আমরা দেবো না, অথচ টাকা নেব। দিলীপ ঘোষ আজ যাওয়ার আগে বলেছেন পার্টি ডাকেনি এবং আমি গেলে পার্টি হয়তো আমি চাই সেটা পার্টি হয়তো চায় না এবং আমি গেলে পার্টি অস্বস্তিতে পড়বে। এই বিষয়ে দিলীপ ঘোষই বলবেন, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো। এগুলো বলে কি অস্বস্তি আপনাদের বাড়াচ্ছেন না নিজে অস্বস্তিতে পড়ছেন? সে আমিও কিছু বলতে পারবো না সে বিষয়ে। আসলে এটাই কি বাঙালিদের জন্য শেষ নির্বাচন, বাঙালি হিন্দুদের অস্তিত্ব রক্ষা? দেখুন, বাঙালি হিন্দুদের অস্তিত্ব রক্ষার শেষ ব্যাটেল কিনা এই ভবিষ্যৎবাণী করার মতো আমার মনে হয় আমার সেই জ্ঞান নেই, কিন্তু আমি এটা বলতে পারি যে এই নির্বাচনে যদি আমরা হারি, ভারতীয় জনতা পার্টি এবং হিন্দুরা যদি হারে, তো আগামী দিনে পশ্চিমবঙ্গে হিন্দুদের বসবাসের যোগ্য থাকবে বলে আমার মনে হয় না। অলরেডি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমি যেটা বলেছি, উদাহরণস্বরূপ আবার আপনাদের সামনে রিপিট করছি, তৃণমূল কংগ্রেস মন্দিরের কথা বলে কিন্তু আরোগ্য মন্দির তৈরি করতে বাধা দেয়, মন্দির শব্দের জন্য অবজেকশন জানানো হয়, কিন্তু প্রমাণিত হয়ে গেছে বিভিন্ন রাজ্যে আরোগ্য মন্দির আছে, আয়ুষ আরোগ্য মন্দির, আমাদের রাজ্যে নেই। জিজ্ঞেস করুন তৃণমূল কংগ্রেসকে কেন মন্দির শব্দে আপত্তি তাদের। তো এখনই মন্দির শব্দে আপত্তি হয়েছে 30% হতে, এটা যদি আস্তে আস্তে 35%, রোহিঙ্গা থেকে শুরু করে আস্তে আস্তে সব ঢুকছে বাংলাদেশ থেকে, তো 40% যখন হয়ে যাবে তখন সবথেকে বিষয়, আশ্চর্যের বিষয় বা মজার বিষয় হচ্ছে যেটা, যে তখন কিন্তু কোনো ব্যানার্জি পরিবারের কেউ মুখ্যমন্ত্রী থাকতে পারবে না। শুধু দুর্গাপুরে প্রধানমন্ত্রী আসছেন, কিন্তু দুর্গাপুরে যিনি দলের হয়ে লোকসভা নির্বাচনে লড়েছিলেন তিনি থাকছেন না। এই বিষয়ে যা বলে আমাদের রাজ্য সভাপতি বলবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।